রামায়ণী ফল্গুধারার দ্বাবিংশতম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে মিথিলার উদ্দেশ্যে এই পর্বনামায় আমরা আলোচনা আরম্ভ করছি। আমরা গত পর্ব দেখেছি কৃতকার্য হয়ে বীর সুন্দর রাম এবং লক্ষ্মণ আনন্দিত চিত্তে সেই সিদ্ধাশ্রমে মহর্ষি বিশ্বামিত্রের সিদ্ধাশ্রমে রাত্রি অতিবাহিত করলেন। রাত্রি প্রভাত হলে পূর্ব সন্ধ্যায় করণীয় আহ্নিক সমাপন করে দুই ভাই মিলিত হলেন মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে এবং তারা সবাই এসে অন্যান্য ঋষিদের সাথে মহর্ষি বিশ্বামিত্রের চারপাশে উপস্থিত হয়ে বসলেন। জ্বলন্ত অগ্নির মতন পবিত্র উজ্জ্বল মহর্ষি বিশ্বামিত্র মধুরভাষী দুই রাজকুমারকে প্রিয় সম্ভাষণ করে তাদেরকে আশীর্বাদ করলেন। এবার সেই দুই রাজপুত্র বিশ্বামিত্রের কাছে কৃতজ্ঞতাঞ্জলি হয়ে বললেন, হে মুনি শ্রেষ্ঠ, আপনার কিঙ্কর রূপে আমরা এখানে উপস্থিত হয়েছি, আজ্ঞা করুন এবার কোন আদেশ আপনার আমরা পালন করব। বিশ্বামিত্র তাদের কথা শুনে অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন, হে নরশ্রেষ্ঠ রাম, মিথিলার অধিপতি জনক পরম ধার্মিক, তিনি একটি বিশাল যজ্ঞ ব্রতী হয়েছেন, আমরা সেখানে যাব, তুমিও আমাদের সঙ্গে সেখানে চলো। সেখানে একটি বিস্ময়কর বিশাল ধনু তুমি দেখতে পাবে। প্রাচীন সময়ে অত্যন্ত উজ্জ্বল অপরিমিত শক্তি সম্পন্ন এই ধনুকটি দেবতারা সকলে একত্রিত হয়ে মহারাজ জনককে দান করেছেন। দেবতারা, গন্ধর্বেরা, অসুরেরা এবং রাক্ষসেরা এই ধনুতে জয় আরোপ করতে সমর্থ নন, আর মানুষের তো কথাই নেই। অর্থাৎ এই ধনুটি এত বিশাল যে দেবতা থেকে আরম্ভ করে গন্ধর্ব, অসুর, রাক্ষস কেউ এই ধনুর মধ্যে সে জয় রোপণ করতে সমর্থ নন। মহাবলী রাজা এবং সমস্ত রাজপুত্রেরা এই ধনুর শক্তিমত্তা জানতে চেয়েছিলেন, কিন্তু তাতে বাণ আরোপ করতে পারেননি তারা। আগে তো জ্যাব আরোপ করতে হবে, তারপরে তো বাণ সংযোগ করা সম্ভব। হে রামচন্দ্র, যেখানে মিথিলাধিপতি সর্বপ্রকারে সেই তার রাজধানী মিথিলায় সর্বপ্রকারে অদ্ভুত এই ধনু তার এই মহতি যজ্ঞ সভায় তুমি দেখতে পাবে। মিথিলা রাজ সুনাভ নামক এই উত্তম ধনুটি যজ্ঞ ফল রূপে দেবতাদের কাছ থেকে প্রার্থনা করেছিলেন। হে রঘুবংশধর, সেই রাজার গৃহে সম্পূর্ণ যজনীয় অর্থাৎ প্রতিদিন পূজিত এই ধনু নানা প্রকারে নানা ধূপ অগরু প্রভৃতি উপাচারে প্রতিদিন অর্চিত হয়ে আসছে। আমরা সেই ধনুক দেখতে যাব
তুমিও আমাদের সাথে সভাত্রিক আমাদের সঙ্গে চলো। এই কথা বলে রাম এবং ঋষিদেরকে নিয়ে মহর্ষি বিশ্বামিত্র মিথিলার উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করলেন। বনদেবতাদের যাত্রা আরম্ভের পূর্বে বনদেবতাদেরকে প্রণাম জানিয়ে বিশ্বামিত্র বললেন, তোমাদের মঙ্গল হোক। আমি এই আশ্রমে সিদ্ধি লাভ করেছি। এই সিদ্ধাশ্রম থেকে এবার আমি রওনা দিলাম। আমার লক্ষ্য গঙ্গার উত্তর তীরে শিলাময় হিমালয়। স্বস্তি বস্তু গমিষ্যামি সিদ্ধাশ্রমদমহম উত্তরে জাহ্নবী তীরে হিমবন্তম শিলোচ্চ। অর্থাৎ বিশ্বামিত্রের যে কাজ, যে লক্ষ্য, তা সম্পূর্ণ হয়েছে। তিনি যে ইষ্ট সাধনে তৎপর হয়েছিলেন এই সিদ্ধাশ্রমে, তা পূর্ণ। এবং এই ধরনের মহর্ষিরা তাদের অভীষ্ট পূরণ হওয়া মাত্রই আর সেখানে থাকেন না। তিনি এই সিদ্ধাশ্রমকে প্রণাম জানিয়ে তিনি তার কাছ থেকে বিদায় নিচ্ছেন। এবং আমরা এখানে লক্ষ্য করছি বিশ্বামিত্র যেই মুহূর্তে এই আশ্রম তার সেই সিদ্ধাশ্রম যেখানে বিশ্বামিত্র সিদ্ধি লাভ করেছেন, সেই বামনের আশ্রম, সেই আশ্রম ত্যাগ করে তিনি যখন রওনা দিচ্ছেন মিথিলার উদ্দেশ্যে, তখন সেই আশ্রমের সমস্ত সিদ্ধ ঋষিরা, তপস্বীরা তাকে অনুসরণ করলেন এবং সমস্ত যজ্ঞীয় দ্রব্য এবং দানে পরিপূর্ণ 100টি গো পরিবাহন অর্থাৎ গরুর গাড়ি তার সঙ্গে চলতে আরম্ভ করল। আর সিদ্ধাশ্রমবাসী সমস্ত ঋষিরা যারা ছিলেন, তারা হরিণেরা, পক্ষীরা, তারাও মহাত্মা বিশ্বামিত্রকে অনুসরণ করে অনুগমন আরম্ভ করল। ঋষিদেরকে কিছু দূর যাবার পর মহর্ষি বিশ্বামিত্র ঋষিদেরকে অনুগমন থেকে নিবৃত্ত করলেন। এই জায়গাটা লক্ষ্য করুন। ঠিক এই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে মহর্ষি কালিদাস, কবিবর কালিদাস তার রঘুকুল বংশ, এই যে অদ্ভুত অতি মনোহর কাব্য রচনা করেছেন, সেখানে বাল্মীকির প্রভাব তার মধ্যে দেখতে পাই। ঠিক এইভাবেই আমরা লক্ষ্য করছি শকুন্তলা কাব্যের মধ্যেও এই বনবাসী শকুন্তলা যখন তার সেই আশ্রম ছেড়ে যাচ্ছেন, সেখানেও ঋষিরা, হরিণেরা, পাখিরা শকুন্তলাকে অনুগমন করছে। এই ছবি কালিদাসের বিভিন্ন রচনার মধ্যে আমরা লক্ষ্য করি। এর উৎস কিন্তু মহর্ষি বাল্মীকির এই কাব্য প্রেরণা। যাই হোক, আমরা এখানে দেখছি দীর্ঘ পথ অতিক্রম করার পর আমরা দেখছি সূর্য অস্তাচলে যাচ্ছে। আর কি অপূর্বভাবে এই জায়গাটি বর্ণনা করছেন কবিবর বাল্মীকি। লিখছেন, নিবর্তয়ামাস ততসি সংঘস পক্ষিণা, সেই সমস্ত মৃগ এবং পক্ষীদেরকে নিবৃত করলেন এবং তারপরে এগিয়ে চলেছেন মহর্ষি বিশ্বামিত্র। আর অন্যদিকে সেই
প্রকৃতির একটি অপূর্ব ছবিও তুলে ধরছেন। বিশ্বামিত্র এগিয়ে চলেছেন। তিনি এই আশ্রম থেকে বিশ্বামিত্রে বিদায় নিচ্ছেন। বিশ্বামিত্রের বিদায় সাথে বাল্মীকি তুলনা করেছেন আকাশের সূর্যের দিবাকরের অস্তাচল গমনে, অর্থাৎ সূর্যও যেন বিদায় নিচ্ছে। তার আগেই বিশ্বামিত্রকে বাল্মীকি তুলনা করেছেন অগ্নির সাথে, জ্বলন্ত সূর্যের সাথে। অর্থাৎ এই আশ্রমে বিশ্বামিত্র উপস্থিত রয়েছেন দিবাকরৌ সজন্ম প্রগ্রাময়ৌতবা। তিনি একেবারে জ্বলন্ত সূর্যের মতন, পাবকের মতন তিনি সেখানে উজ্জ্বল, বিশ্বামিত্র জ্বলন্ত অগ্নির মতন তিনি সেখানে উপস্থিত রয়েছেন। বিশ্বামিত্র মনিশ্রেষ্ঠম জ্বলন্ত ইব পাবকম, তিনি সেখানে উপস্থিত রয়েছেন দিবাকর, মধ্যাহ্ন সূর্য দিবাকরের মতন। আর এই সিদ্ধাশ্রম থেকে তিনি যখন বিদায় নিচ্ছেন, তার এই বিদায় যাত্রা বা তার এই বিদায়ের ছবিটিকে কি অপরূপভাবে বাল্মীকি এঁকেছেন, যেন সূর্য থেকে সেই জ্বলন্ত মার্তণ্ড দিবাকর দিনপতি ধীরে ধীরে তার সন্ধ্যা কুলায় বিশ্রাম নিতে যাচ্ছেন। আর যাচ্ছেন, এই যে বিশ্বামিত্র চলে যাচ্ছেন সিদ্ধাশ্রম থেকে, কি রেখে যাচ্ছেন? রেখে যাচ্ছেন তার দীর্ঘ সুদীর্ঘ উজ্জ্বল এক অতীত এই সিদ্ধাশ্রমে। আর দিনপতিও সে যেন চলে যাচ্ছেন, আর চলে যাবার সময় যে সূর্যের দীর্ঘ ছায়া এই ধরনীর উপরে পড়েছে। কি অদ্ভুত একটা উপমা! এই উপমা একমাত্র বাল্মীকির পক্ষে সম্ভব। এখানে বলছেন তে গত্বা দুর্ধবাম লম্বমানে দিবাকরে। বিশ্বামিত্র চলে যাচ্ছেন, তার অতীতের উজ্জ্বল ছায়া এই সিদ্ধাশ্রমে রয়ে গেল। আর দিবাকর তিনিও সূর্যাস্ত, তিনিও তার সান্ধ্যকুলায় অস্তাচলে তিনিও যেন বিশ্রাম নিতে যাচ্ছেন। সেখানেও সেই লম্বমানে দিবাকরে সেই সূর্যের দীর্ঘ প্রলম্বিত ছায়া এই ধরনীর উপরে যেন পড়েছে। এই অপূর্ব এক তাৎপর্য, উপমা উপমান দুই আমরা লক্ষ্য করি কবিবর বাল্মীকির রচনা, আর তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছে কবিবর কালিদাস। যাই হোক, আমরা দেখছি দীর্ঘ পথ অতিক্রম করার পর সোন নদীর তীরে তারা আশ্রয় নিলেন এবং তারা সন্ধ্যাকালীন যজ্ঞাগ্নিতে তারা আহুতি প্রদান করলেন। বিশ্বামিত্রকে সামনে রেখে অনন্ত তেজা ঋষিরা উপবেশন করলেন। যে সমস্ত ঋষিরা বিশ্বামিত্রের সঙ্গে মিথিলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তারা বিশ্বামিত্রকে কেন্দ্র করে তার উপবেশন করলেন এবং রাম লক্ষ্মণও সেখানে সেই সভায় তারাও আশ্রয় পেয়েছে। অত্যন্ত কৌতূহলী হয়ে স্বল্প বয়সী মাত্র 15 বছরের এই বীরপুত্র দুই ক্ষত্রবীর তারাও মুনিদেশকে এবং বিশ্বামিত্রকে যথোচিত ভাবে বন্দনা করে প্রজ্ঞাবান আসনে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের সামনে উপস্থিত হয়ে রামচন্দ্র
বিশ্বামিত্রকে কৌতূহল বশত জিজ্ঞেস করলেন, এই যে বনসভা সমৃদ্ধ এই যে দেশটি, এই অপূর্ব যে সুন্দর দেশ সোন নদীর তীরে আমরা দেখছি, এই দেশটি পরিচয় কি আমাদেরকে বলুন একটু, কি অপূর্ব শোভাময় এই দেশ। রামের বাক্যে প্রবুদ্ধ হয়ে বিশ্বামিত্র একের পর এক নানান কাহিনী বলে চলেছে। আমরা সমস্ত কাহিনীর মধ্যে এখানে আসতে পারবো না। এর মধ্যে একটি কাহিনী আমরা আপনাদেরকে আগেই শুনিয়েছি। সেখানে বিশ্বামিত্র বলবেন সেই রামচন্দ্রের পূর্বজ মহারাজ সগরের কথা, অর্থাৎ ভাগীরথীর সেই বয়ে আসা, অর্থাৎ ভগীরথের গঙ্গা আনয়নের কথা যা আমরা ইতিমধ্যে শুনেছি। এখানে বিশ্বামিত্র বলবেন অপ্সরাদের কথা, তিনি বলবেন এখানে সেই সাগর মন্থনের কথা। এছাড়াও তিনি অত্যন্ত সংক্ষেপে তার নিজের অতীত পরিচয়ের কথাও বলবেন। সেই প্রসঙ্গে আসবে কান্যকুব্জের কথা, বর্তমান যার নাম কৌনজ, সেই উত্তরপ্রদেশের কৌনজ বা কান্যকুব্জের কথা, কি করে কান্যকুব্জ হলো। আর সবিশেষভাবে চলতে চলতে মিথিলার দ্বার প্রান্তে উপস্থিত হয়ে তিনি শোনাবেন রামচন্দ্রকে সেই অহল্যার কথা। এর মধ্যে দুটি ঘটনার কথাই আমরা আলোচনা করব। একটি কান্যকুব্জের কথা আমরা আলোচনা করব সংক্ষেপে, এবং তারপরে আমরা আসব সেই অহল্যার কথা। আর অন্যান্য যত কথা তিনি শুনিয়েছেন তার ইতিমধ্যে তো গঙ্গা আনয়নের কথা আমরা শুনেছি তার বিস্তারিতভাবে। আর যে সমস্ত কথামালার কথা এখানে শুনিয়েছেন এর মধ্যে আমাদের যাবার কিন্তু আর তেমন সুযোগ নেই, তাহলে এই রামায়ণ অত্যন্ত দীর্ঘায়িত হয়ে যাবে। তার খুব একটা প্রয়োজনও আছে বলে মনে করি না। আমরা সরাসরি চলে আসছি এই কান্যকুব্জের কথায়। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে কান্যকুব্জ একটি হচ্ছে অত্যন্ত বিখ্যাত প্রাচীন এক জনপদ। পুররবার কথা আপনারা মহাভারতে শুনেছেন। সেই পুররবার পুত্র অমাবসুর বংশধারায় কুশিকের পুত্র, এই কুশিকের কথা একটু আমরা বলবো। কুশিকের পুত্র বিখ্যাত রাজা গাধী, তিনি এই কান্যকুব্জ শাসন করতেন। একটুখানি জেনে নি কে কুশিক। কুশিক এবং মহাভারত এবং অন্যান্য যে সমস্ত পুরাণগুলো আছে সেখানে বিশ্বামিত্রের পূর্বপুরুষ হিসেবে আমরা এই কুশিকের কথা পাই। এবং মনে রাখবেন এই বিশ্বামিত্র কিন্তু ওই চন্দ্রবংশীয় কৌরবদের বংশীয়, তাদের আদি পুরুষ হচ্ছেন বিশ্বামিত্র। তিনিও চন্দ্রবংশীয়, অমাবসুর বংশের তিনি মানুষ। আসছে সে কথা, একটু কুশিকের কথা বলে দিই। কুশি হচ্ছেন এই বিশ্বামিত্রের পূর্বপুরুষ এবং অত্যন্ত বিখ্যাত মানুষ তিনি, সেই জন্য একটু ছুঁয়ে যেতে হবে তাকে। রামায়ণে বিশ্বের মধ্যে কুশিকের নামের পরিবর্তে সেখানে কুশ শব্দটিও ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কুশিক নাম বলা হয়নি। কুশিক নামটা আমরা মহাভারতে পাচ্ছি, অন্যান্য পুরাণে পাচ্ছি। রামায়ণের সংক্ষিপ্তভাবে কুশ এই নামটি আমরা পাচ্ছি, অর্থাৎ রাজর্ষি। কুশ বা কুশিক তিনি কিন্তু রাজর্ষি, তিনি বিশ্বামিত্রের পূর্বপুরুষ। চন্দ্রবংশীয় রাজর্ষি জহ্নুর বংশধারায় চন্দ্রবংশীয়, কৌরবেরা, ভরত, এরা সবাই চন্দ্রবংশী। এই আর রামচন্দ্র তিনি হচ্ছেন সূর্যবংশী। এই তাদের বংশের কথা আমরা প্রথমে আপনাদেরকে বলে নিয়েছি। কৌরবেরা সে ইলাচন্দ্র এই বংশধারার থেকে উৎপত্তি, আর রামচন্দ্র হচ্ছে সূর্য মান্ধাতা এই বংশধারার থেকে উৎপন্ন।
মনু ইত্যাদি হচ্ছে তাদের পূর্বপুরুষ। তো চন্দ্রবংশীয় রাজর্ষি জহ্নর বংশধারায় রাজর্ষি কুশিকের জন্ম। এখানে কুশের বা কুশিকের 4 পুত্রের কথা আমরা পাই: কুশম্ব, কুশনাভ, অমূর্তরয়া এবং বসু। এই যে বসু, এই বসু আবার হচ্ছে আমাদের সেই চেদিরাজের বংশধর, উপরিচর বসুর সাথে সম্পর্কিত। তো যাই হোক, মহর্ষি মহাভারতের অনুশাসন পর্ব নিয়ে আমরা যখন ভারত কথার গ্রন্থিমোচনের মধ্যে আলোচনা করব, তখন আমরা মহর্ষি চ্যবন এবং কুশিকের উপাখ্যানকে অত্যন্ত বিস্তৃতভাবে পাব। যাই হোক, এখানে এইটুকু আমরা আপনাদেরকে বলে রাখি এই পর্বে যে মহর্ষি চ্যবনের আশীর্বাদে কুশিকের বংশধর বিশ্বামিত্র এবং তার পুত্র পৌত্রেরা প্রত্যেকেই ব্রাহ্মণত্ব লাভ করেছে। এই ব্রাহ্মণত্ব লাভের জন্য এই যে রাজবংশ যে ব্রাহ্মণ হলেন, অর্থাৎ মহর্ষি বিশ্বামিত্র, তিনি যে আগে তো তিনি রাজা ছিলেন, তিনি পরে ব্রাহ্মণত্ব লাভ করে ব্রহ্মর্ষি হয়েছে। তো এই যে ব্রহ্মর্ষি হয়ে ওঠার মূলে রয়েছে মহর্ষি চ্যবন। কি করে সেই ঘটনা হলো সেটি আমরা এখন আর আলোচনা করছি না, ওটা আমরা চ্যবনের পর্বে, সেই মহাভারতের অনুশাসন পর্বে ভারত কথার গ্রন্থিমোচনে আলোচনা করব বিস্তৃতভাবে। এখানে তার খুব একটা দরকার নেই। তো এই কান্যকুব্জের আমরা এখানে পাচ্ছি, সেখানে আমরা দেখলাম যে পুররবার কথা আমরা পেয়েছি মহাভারতে। পুররবা এবং স্বর্গের প্রধানা উর্বশী, অপ্সরা উর্বশী, তার পুররবা এবং উর্বশীর মিলনে যে সন্তানের ধারা চলেছে, সেই সন্তানের ধারারাই তো হচ্ছে মহাভারতের কৌরবেরা। তো এই পুররবার পুত্র, অর্থাৎ পুররবা এবং উর্বশীর পুত্র হচ্ছেন অমাবস্য। এই অমাবস্যর বংশধারায় কুশিকের পুত্র হচ্ছেন, এই যে কুশিকের কথা একটু আগে আমরা শুনলাম, তিনি হচ্ছেন বিখ্যাত রাজা গাধি। তিনি এই কান্যকুব্জ রাজা ছিলেন। এই গাধি রাজারই পুত্র হচ্ছেন মহর্ষি বিশ্বামিত্র। তিনি কান্যকুব্জের নগরীতেই দেবরাজ ইন্দ্রের সাথে সোমরাস পান করার পর ক্ষত্রিয় পরিচয় ত্যাগ করে ব্রাহ্মণ্য পরিচয়ে নিজেকে পরিচিত করেন। তিনি কি করে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হলেন এবং কেনই বা হলেন, তার পরিচয় আমরা কিন্তু সেই বশিষ্ঠের সঙ্গে তার যে বিরোধ হয়েছিল সেই পর্বেই আমরা জেনেছি। কান্যকুব্জের নাম কি করে হলো, তার একটা চমৎকার গল্প আছে রামায়ণে। রাজা কুশিক একটি মহোদয় নামে একটি নগর প্রতিষ্ঠা করেছিলেন। তার 100টি পরমা সুন্দরী কন্যা ছিল। বায়ু একবার কামবশত এই কন্যাদেরকে তাদের সাথে তাদের বিয়ে করতে চান বায়ু। কিন্তু বায়ু বলেন কিন্তু এই মহোদয়ের 100টি কন্যা, তারা বলেন আমরা প্রত্যেকেই পিতার অধীন, আমরা আপনাকে এভাবে বিয়ে করতে পারি না। আমাদের যদি বিয়ে করতে হয় তাহলে আপনি আমার পিতার কাছে যান, তাকে গিয়ে বলুন, তিনি সম্মত হলেই আমরা আপনাকে বিবাহ করতে পারি। কিন্তু এইভাবে প্রত্যেকটি কন্যা বায়ুকে প্রত্যাখ্যান করে। তাদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বায়ু ভীষণ ক্রুদ্ধ হয়ে তাদের শরীরের সন্ধিগুলোকে চূর্ণ করে দেয়। তাতে রাজকন্যারা প্রত্যেকেই কুব্জা হয়ে যান। কুশিক প্রতিষ্ঠিত মহোদয় নগরটি এই 100টি কুব্জা কন্যার কারণে কান্যকুব্জ নামে পরিচিত হয়। অর্থাৎ
কন্যারা এখানে কুব্জা হয়ে গিয়েছিলেন বলেই এই নগরের নাম হয় কান্যকুব্জ বা কান্যকুব্জ। গঙ্গার তীরে কান্যকুব্জে অশ্বতীর্থ নামে একটি বিখ্যাত তীর্থের কথা আমরা এখানে পাই। তো যাই হোক, এই কান্যকুব্জ হচ্ছে বর্তমান উত্তরপ্রদেশের কৌনজ। অর্থাৎ আমরা দেখছি অযোধ্যা থেকে ধীরে ধীরে বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে তারা সেই অযোধ্যা থেকে ধীরে ধীরে তারা নেমে আসছেন পূর্ব ভারতের, উত্তর ভারত থেকে তারা আসছেন পূর্ব ভারতে মিথিলার দিকে। মিথিলা হচ্ছে বর্তমান বিহার, সেইখানে তারা আসছেন ধীরে ধীরে উত্তর ভারত থেকে। তাহলে অযোধ্যার থেকে তারা এগিয়ে আসছেন, আস্তে আস্তে তারা এখন এসে উপস্থিত হয়েছেন যে নগরীটি কান্যকুব্জ। এই কান্যকুব্জের রাজাই ছিলেন মহারাজ বিশ্বামিত্র। তিনি কৌশিক নামেও পরিচিত, কুশিকের বংশধর হিসেবে তিনি কৌশিক নামেও পরিচিত। তিনি গাধীর, মহারাজ গাধীর সন্তান। গাধী হচ্ছেন এই কান্যকুব্জের রাজা। পরবর্তী সময়ে গাধীর পর এই কান্যকুব্জের রাজা হন বিশ্বামিত্র। পরবর্তীকালে তিনি এই কান্যকুব্জে এত বিখ্যাত হন, এত পরাক্রমী রাজা ছিলেন বিশ্বামিত্র, যে তিনি ইন্দ্রের সঙ্গে একসঙ্গে বসে এই কান্যকুব্জে সোমরস পান করেছেন। এতটাই তিনি বিখ্যাত ছিলেন, এতটাই পরাক্রান্ত ছিলেন। ইন্দ্র তাকে এতটাই, ইন্দ্রের সাথে তার এতটাই বন্ধুত্ব ছিল। অর্থাৎ আমরা বারবার দেখেছি স্বর্গ এবং মর্তের মধ্যে একটা যোগাযোগ স্পষ্টত ছিল। স্বর্গের প্রয়োজনে দেবতারা মানুষের কাছে আসতেন এবং মানুষেরাও দেবতাদের প্রয়োজনে সেখানে যেতেন। অর্থাৎ উভয়কে আপদে বিপদে সম্পদে সাহায্য করতেন, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতেন এবং তাদের সাথে একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল। যাই হোক, এই হচ্ছে মোটামুটি কান্যকুব্জের একটা ইতিবৃত্ত। আমরা এখানে এবার চলে আসছি এই কান্যকুব্জের পরিচয়ের পর তারা চলেছেন বিশ্বামিত্র তাদের রামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে তারা চলেছেন। বেশ কিছুদিন ধরে তারা চলেছেন। সেই সোন নদীর মধ্যে দিয়ে তারা যখন যাচ্ছে, এত বড় দীর্ঘ সোন নদীকে দেখে, এবং এই যাত্রা পথের মধ্যে আমরা এক জায়গায় উল্লেখ করতে একটু ভুলে গেছি যে এই যাত্রা পথের মধ্যেই তারা কিন্তু গঙ্গারকেও অতিক্রম করেছেন। তারপরে তারা অতিক্রম করছেন এই বিশাল সোন নদী। এই সোন নদীকে অতিক্রম করে মহর্ষি বিশ্বামিত্র অন্যান্য ঋষিদের সাথে এবং তাদের সঙ্গে চলেছেন শ্রীরাম এবং লক্ষ্মণ। তাদের উদ্দেশ্য মিথিলা, অর্থাৎ উত্তর ভারত থেকে তারা নেমে আসছেন পূর্ব ভারত। এইখানে তারা আস্তে আস্তে যখন মিথিলার প্রায় কাছাকাছি এলেন, সেই সময় বিশ্বামিত্র তার একটি জায়গা এসে উপস্থিত হলেন এবং রামচন্দ্র বললেন, এই আশ্রমটি কার? প্রত্যেকটি জায়গায় একটি দীর্ঘ তীর্থ রয়েছে, নাহলে বিখ্যাত কোনো ঋষির আশ্রম রয়েছে। এই দীর্ঘ পথের মধ্যে অনেক এরকম আশ্রম তীর্থের কথা আমরা দেখেছি। ঠিক যেমনটা আমরা বনপর্বে দেখেছিলাম, পাণ্ডবেরা লোমস মুনির সঙ্গে চলছেন, এক একটি জায়গায় যাচ্ছেন, এক একটি তীর্থ পর্যটন করছেন, এক একটি তীর্থে তারা যাচ্ছেন, এক একটি বড় বড় আশ্রমে তারা যাচ্ছেন, পরিচয় হচ্ছে। ঠিক একইভাবে রাম লক্ষ্মণও মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে এই সমস্ত তীর্থ আশ্রম করতে করতে একটি আশ্রম দেখে বললেন, এই বিখ্যাত সুন্দর আশ্রমটি কার? বলছেন, এটি হচ্ছে মহর্ষি গৌতমের আশ্রম। এবং এইখানে এসে, এই গৌতমের আশ্রমে এসে তিনি অহল্যার কথা শোনালেন। এই অহল্যা উদ্ধারের সাথে শ্রীরামচন্দ্র যুক্ত হয়ে গেছে। এই জায়গায় এই অহল্যার কাহিনীটি আমাদের একটু জানতে হবে।
এবং এটির সঙ্গে রামচন্দ্রের একটা সরাসরি সম্পর্ক আছে। রামায়ণে, অনেক রামায়ণে এখানে রামচন্দ্রকে একেবারে পতিত পাবন দেবতার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়েছে। তো সেই সমস্ত ফুল, চন্দন, অগুরু, ধূপ ধুনোর গন্ধ সরিয়ে সযতনে আমাদেরকে মানুষ রামচন্দ্রকে খুঁজে বের করতে হবে এবং এখানে দেখতে হবে প্রকৃত ঘটনাটি কি এবং তাৎপর্য কি। আরো সবিশেষভাবে বলি, কেবলমাত্র রামায়ণে নয়, মহাভারতের মধ্যেও অহল্যার কথা আছে, আছে ভীষণ বিস্তারিতভাবে। রামায়ণের থেকেও অনেক যুক্তিপূর্ণভাবে বিস্তারিতভাবে মহাভারতের মধ্যে এই অহল্যার কথা আছে, আছে অন্যান্য পুরাণ। তো আমরা এই অহল্যার কথা আসি। অহল্যাকে না, অহল্যার কথা আগে আমরা একটু জানি। অহল্যা, হল্লা, অহল্যা, এই শব্দটিকে আমরা একটু তাৎপর্য ভাঙব। ব্রহ্মা প্রজা সৃষ্টি করার জন্য পিতামহ ব্রহ্মা দেখলেন যে তার মানসপুত্রেরা এমন সমস্ত প্রজা সৃষ্টি করেছেন যে এদের মধ্যে না কোনো আলাদা চেহারা, না তাদের মধ্যে কোনো আলাদা লক্ষণ, না রূপ, কোনো বিশেষত্ব নেই, অর্থাৎ সব এক ছাঁচে ডালা তৈরি করেছেন। কিন্তু ব্রহ্মা এটা দেখে ভীষণ অসন্তুষ্ট হলেন। মনে রাখবেন, তিনি লোক পিতামহ, তিনি সৃষ্টিকর্তা, এবং সৃষ্টিকর্তা হিসেবে তিনি প্রচণ্ড রসিক, অত্যন্ত রসিক। তিনি ভালো মন্দ নানা রকমের জিনিসই তিনি তৈরি করেছেন, খারাপ, ভালো, উৎকৃষ্ট, অনুৎকৃষ্ট। তিনি মানুষ তৈরি করেছেন, রাক্ষস তৈরি করেছেন, গন্ধর্ব করেছেন, দেবতা করেছেন, সমস্ত কিছু সৃষ্টি তিনি করেছেন, বড় ছোট নানা রকম, এমন কীট কীটাণু থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই হচ্ছে সব অপূর্ব। প্রত্যেকটি সূক্ষ্মতম প্রাণীর মধ্যে, উদ্ভিদের মধ্যে, পুষ্পের মধ্যে, পত্রের মধ্যে যে এক অপরূপ শৈল্পিক ভাবনা নিদর্শন আমরা দেখি। প্রত্যেকটি মধ্যে একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখি। কোনোটি একটি এক জাতির হয়েও কিন্তু প্রত্যেকটি আলাদা আলাদা। এইটি হচ্ছে ব্রহ্মার অপরূপত্ব সৃষ্টি। কোনোটি একরকম নয়, বহু বৈচিত্র্য সম্পন্ন। যত বৈচিত্র্য তত আহ্লাদ, তত সেখানে অপরূপতা। কিন্তু তার সন্তানদেরকে, সেই মানসপুত্রদেরকে তিনি যখন প্রজা সৃষ্টি করতে দিলেন, তিনি দেখলেন যে এরা ছেলেগুলো তো একেবারে কি তৈরি করেছে, প্রত্যেকটাই একে যেন ছাঁচে ঢালা। সেই জন্য সমস্ত প্রজাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যত সৌন্দর্য ছিল, সেই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে তিনি একটি স্ত্রী লোক সৃষ্টি করলেন। এবং यज्जत प्रजानम प्रत्यंग विशिष्ट तदुद्धतम, রামায়ণ বলছে অহল্যা হলো ব্রহ্মের দ্বারা এক সর্বাঙ্গ সুন্দরী অপরূপা নারী। হল শব্দের অর্থটা কি লক্ষ্য করুন। হল শব্দের অর্থ হচ্ছে বিরূপতা, যার মধ্যে এই বিরূপতা নেই। হ্যাঁ, এই হল শব্দের মধ্যে শূন্য প্রত্যয় যোগ করে হলো হল্ল, যার মধ্যে যে রমণীয়, যে রমণীর মধ্যে স্ত্রীলিঙ্গ করছে, শূন্য এই প্রত্যয় যোগ করে হল থেকে হল্ল করে দিলেন, স্ত্রী হয়ে গেল। অর্থাৎ যে রমণীর মধ্যে কোনো হল্ল বা বিরূপতা নেই, কোনো অসুন্দরতা নেই, কোনো খুঁত নেই, সর্বাঙ্গ সুন্দর নিখুঁত যিনি, তিনি হচ্ছেন অহল্যা। যস্যান বিদ্যতে হল্যং তেন হল্যতি বিশ্রুতা। আমরা এই অহল্যাকে এখানে দেখছি। অহল্যার সাথে আরেকটি পুত্র তো যমজ, তিনি হচ্ছেন দিবদাস। এই দিবদাসের কথা আমরা মহাভারতে শুনেছি।
তো যাই হোক, এই অহল্যার জন্ম মুহূর্ত থেকে দেবরাজ ইন্দ্র তিনি কিন্তু প্রচণ্ড কামুক। তিনি অহল্যার প্রতি আসক্ত ছিলেন এবং তাকে মনে মনে পত্নী রূপে বরণ করেছে। এটি রামায়ণে পাই। পিতামহ ব্রহ্মা ইন্দ্রের মনোভাব বুঝে অহল্যাকে গৌতম ঋষিকে দান করে, তার সাথে বিবাহ দেয়। ইন্দ্রকে তিনি দেননি, কারণ ইন্দ্রর কাছে যদি অহল্যা থাকে তাহলে অহল্যার মর্যাদা থাকবে না। ইন্দ্র তাকে কেবলমাত্র ভোগ করবে, আর অন্য কোনোভাবে তার মর্যাদা রক্ষা করবে। সেই জন্য ইন্দ্রের হাত থেকে রক্ষা করার জন্য সেই সময় অত্যন্ত তেজস্বী ঋষি গৌতমের সাথে বিবাহ দিলেন অহল্যাকে, যাতে ইন্দ্র সেখানে সহজে ঘেঁষতে না পারেন। ইন্দ্র কিন্তু এই সমস্ত পরাক্রমী ঋষিদের প্রচণ্ড ভয় করে চলতেন। তাহলে দেখলাম যে কি হলো, গৌতম ঋষির সাথে অহল্যা মিথিলার নিকটবর্তী একটি উপবনে দীর্ঘদিন ধরে তপস্যা নিরত। অহল্যার প্রতি অদম্য কামনার আকর্ষণ থেকে কিন্তু ইন্দ্র মুক্ত হতে পারেন। একদিন তিনি সেই আশ্রমের চারপাশে ঘুরঘুর করছে কিভাবে অহল্যাকে একলা পান। একদিন ঋষি গৌতম তীর্থ স্নানের জন্য আশ্রমের বাইরে গেছিলেন। এই অবসরে ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে সাজসজ্জা জটাচির ধারণ করলে অহল্যার সাথে মিলনের জন্য উপস্থিত হন। ইন্দ্র অহল্যাকে বললেন যে আমি তোমার সাথে মিলিত হতে চাই। মহর্ষি গৌতম এমন ধর্মবিরুদ্ধ মিলন প্রার্থনা করতে পারেন না, এটা ভেবে অহল্যা গৌতম ঋষি ইন্দ্রের দিকে চেয়ে তাকে গৌতম মুনি না বুঝেও অহল্যা দেবরাজ ইন্দ্রের রতি কৌশল কেমন সেটা উপভোগ করার জন্য কৌতূহল বশে তার সাথে মিলনে সম্মত হলেন। মিলনান্তে যে কোনো সময় গৌতমের এসে পড়তে পারে এই ভয় করে ইন্দ্র দ্রুত অহল্যাকে ত্যাগ করে চলে যান। মিলন তৃপ্ত ইন্দ্র কুঠির থেকে ফিরে যাবার পথে তিনি দেখলেন তীর্থ স্নান করে গৌতম সেখানে আসছে। ছদ্মবেশে ইন্দ্রকে দেখতে পেয়ে গৌতমের মনে হলো ইন্দ্র নিশ্চয়ই কোনো এখানে খারাপ কোনো কাজ করে এখানে এসেছে, কারণ ইন্দ্রকে গৌতম খুব ভালো করেই চিনতে। দ্রুত তিনি তার আশ্রমে এসে তিনি ঘটনাটি দেখে অনুধাবন করলেন এবং ইন্দ্রকে তিনি অভিশাপ দিলেন যে তোমার কামুক ইন্দ্রিয়টি খসে পড়ুক। মনির শাপে ইন্দ্রের জননেন্দ্রিয়টি খসে পড়ল। মনি এবার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিলেন, বহু বৎসর কাল কেবলমাত্র বায়ু বক্ষণ করে নিরাহারে সকলের অদৃশ্য হয়ে এই তপবনেই তুমি কাল যাপন করবে। তো অহল্যাকে গৌতম বললেন, তুমি রূপ এবং যৌবন সম্পন্ন হয়েও নিজের মর্যাদায় স্থির থাকতে পারোনি, তাই জগতে তুমি আর রূপবতী হিসেবে থাকবে না। ফলে অহল্যার মতন বহু রূপবতী রমণী উৎপন্ন হতে আরম্ভ হলো। অহল্যা কিভাবে এই শাপ থেকে মুক্ত হতে পারেন, এই জন্য তিনি তার স্বামী গৌতমের কাছে প্রার্থনা করলেন, সানুনয় প্রার্থনা করলেন কিভাবে তিনি এই পাপ থেকে মুক্ত হতে পারেন। গৌতম তাকে বললেন, ভগবান বিষ্ণু মনুষ্য অবতার শ্রী রামচন্দ্র যখন এই তপবনে আসবে তখনই তোমার পাপ মুক্তি ঘটবে। এই কথা বলে গৌতম আশ্রম ত্যাগ করে হিমালয়ে তপস্যা করতে চলে গেলেন। সেই সময় থেকে অহল্যা নিজেকে অদৃশ্য রেখে সেই তপবনেই নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে তিনি সেই তপবনে অহল্যাও কঠিন সাধনায় কঠিন তপস্যায় নিরত রইলেন। বিশ্বামিত্র অহল্যার এই কাহিনী রামচন্দ্রের কাছে তুলে ধরলেন। রামচন্দ্র তখন দেখলেন তপস্যা নিরত সেই অহল্যাকে।
অহল্যাকে দেখতে পেলেন যেন তপস্যার জ্যোতিতে দীপ্ত ধূমাবৃত অগ্নিশিখার মতো। ধূমে নাভি পরিতাঙ্গি দীপ্ত অগ্নিশিখামিব। রামচন্দ্রের দর্শনে তার সব কাল শেষ হলো এবং তিনি সবার দৃষ্টি গোচর হয়ে উঠলেন। রামায়ণের এই কাহিনীর মধ্যে রামচন্দ্রের দর্শন লাভে অহল্যার সাপ মুক্তি ঘটেছে। এই যে অলৌকিকতা এবং তার মধ্যে একটা ভগবৎ সত্তার রামচন্দ্রের করুণা গুণ প্রকট হয়ে উঠেছে, তার থেকে অনেক বেশি উদার ভাবনায় অহল্যার কথা বলেছে মহাভারত। সেখানে যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন যে মহামতি ভীষ্মকে, যে কোনো কাজ যখন আমরা করব সে কাজটা আমরা কিভাবে করব, অনেক ভাবনা চিন্তা করে করব নাকি খুব দ্রুততার সঙ্গে আমরা এই কাজ সম্পন্ন করব। ভীষ্ম তখন এই যুধিষ্ঠিরের এই প্রশ্নের জবাবে তিনি একটি প্রাচীন ঘটনার উদাহরণ দিয়েছেন এবং সেই ঘটনাটির কথা বলেছিলেন চিরকারীর ঘটনা। মহর্ষি গৌতমের পুত্র হচ্ছেন চিরকারী। সে যে কোনো কাজটি করত, সেই কাজটা এত ভাবনা নিয়ে করত, এত সময় নিয়ে করত যে তার নামই হয়ে গেল চিরকারী। অর্থাৎ সে অনেক সময় ধরে ঘুমোতো, অনেক সময় ধরে জেগে থাকতো, যে কোনো কাজ করতে বসলে অনেক ভাবতো। হ্যাঁ, সেই জন্য তার দীর্ঘ সময় লাগতো কোনো কাজ নিয়ে। এই জন্য এই ধরনের মানুষকে তো সবাই খুব অলস বলবে, বোকা বলবে। তখন গৌতম ঋষি, মহর্ষি গৌতম আশ্রম থেকে যাবার সময় তার পুত্রকে বলবেন যে তোমার মাতা অন্যায় কাজ করেছে, জেনে শুনে অন্যায় কাজ করেছে, তুমি তাকে বধ করো, হত্যা করো। জহিমাং জননী নীতি। মহর্ষি গৌতম তার ছেলেকে আদেশ দিয়ে আশ্রম ছেড়ে চলে গেলেন হিমালয় তপস্যা। আর ওই দিকে চিরকারী তিনি বসলেন সেই চিরভাবনার তপস্যায়। চিরকালী ভাবলেন তিনি কিভাবে তার পিতার আদেশই বা অমান্য করেন, আর কিভাবে তিনি তার পুত্র হয়ে জননীকেই বা হত্যা করেন। দুদিকেই তার ধর্ম সংকট, এই অবস্থা থেকে তিনি মুক্ত হবেন কি করে। এই ভাবতে ভাবতেই সে অন্যদিকে গৌতমের মন শান্ত হয়ে গেল। তিনি বুঝলেন যে তার স্ত্রীত্ব অত দোষ নয়, দোষ তো হচ্ছে সেই ইন্দ্রের। তাহলে শাস্তি দিতে হলে তো ইন্দ্রকে শাস্তি দিতে হয়। একজন মেয়ের তার সে আর নিজেকে রক্ষা করার শক্তি কতটুকু। শেষ পর্যন্ত তিনি দ্রুত চলে এলেন। তিনি ভাবলেন যাক, আমার ছেলে তো দ্রুত কোনো কাজ করেনি, আশা করি এর মধ্যে সে তার জননীকে হত্যা করবে না। দ্রুত ছুটে এলেন গৌতম। এসে দেখলেন তখনও তার পুত্র সেই ভাবনায় নিমজ্জিত। এসে তিনি তখন তার পুত্রকে অনেক আশীর্বাদ করে বললেন, হে পুত্র, তুমি যা করেছো যথেষ্ট করেছো, তুমি ইয়ে করো, কি বলে, মঙ্গল করেছো তোমার মাকে বধ না করে। কারণ মহাভারতে আমরা দেখতে পাচ্ছি ইন্দ্র এসেছেন যখন সেখানে গৌতম উপস্থিত, সেই সময় ইন্দ্র এসেছে এবং ইন্দ্র আসাতে গৌতম তাকেই আশ্রয় দিয়ে বলছেন যে আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আমি অনাথ ছিলাম, আপনাকে পেয়ে সনাথ হলাম, আপনি এই আশ্রমে থাকুন, আপনি আমার এই আশ্রমকে রক্ষা করুন, আমি একটু তপস্যা করে আসছি। শুধু ইন্দ্রকে দায়িত্ব দিয়ে গেছিলেন মহর্ষি গৌতম, আর তার কে দায়িত্ব দিয়ে যে গেছে সেই কিন্তু রক্ষক ভক্ষক হয়ে উঠেছে। সুতরাং দোষ অহল্যার নয়, দোষ হচ্ছে ইন্দ্রের। এইভাবে মহাভারতের মধ্যে কাহিনীটি আছে। যাই হোক, যে কাহিনীটি হোক, মূল কথাটি এখানে যেটা আমরা রামায়ণ থেকে পাচ্ছি, মহল থেকে, সেখানে অহল্যা কিন্তু পাথর হয়ে যাননি। অন্যান্য যে সমস্ত পুরাণে বা দেশীয় বিভিন্ন রামায়ণের মধ্যে আমরা পাই অহল্যা প্রস্তরীভূত হয়ে গেছিলেন, যার থেকে বন্ধা জমিকে অহল্যা জমি বলি না, এটা ঠিক নয়। অহল্যা পাথর টাথর হয়ে যাননি, এবং সেই পাথরের মধ্যে শ্রীরামচন্দ্রের পাপ পড়তেই, পাদস্পর্শেই সেই পাথর থেকে আবার অহল্যা প্রাণ ফিরে গেলেন, এমন কোনো অতিলৌকিক ঘটনা
বাল্মীকি রামায়ণে নেই, মহাভারতের তো নেই। যেটি আছে সেটা হচ্ছে অহল্যা নিজেকে সঙ্গোপনে রেখে তপস্যায় বৃত ছিলেন। তিনি অনুশোচনায় দগ্ধ হয়ে নিজেকে সম্পূর্ণ লোক সমাজ থেকে আলাদা রেখে তপস্যায় তিনি নিমগ্ন ছিলেন। অন্যদিকে মহর্ষি গৌতম আশ্রম ত্যাগ করে তিনি তপস্যায় চলে যান। ক্রুদ্ধ গৌতমের তপস্যার ফলে তার ক্রোধ প্রশমিত হয়। তিনি বুঝতে পারেন যে অহল্যার এখানে কোনো দোষ নেই। তিনিও শান্ত হয়ে ধীর হয়ে অহল্যার প্রতি তার যত দেশ রাগ ক্রোধ ছিল সব চলে যায় এবং পূর্বের মতন তিনি অহল্যাকে আবার ভালোবাসতে আরম্ভ করেন। এইখানে এটাও লক্ষ্য করার যে মহর্ষি গৌতম অহল্যার প্রতি যে কর্তব্য পালন করা স্বামী হিসেবে, সেটাও কিন্তু তিনি সঠিকভাবে করেননি। সেই জন্য সেই অনুতাপ গৌতমের মধ্যে সৃষ্ট হয়েছিল। ফলে অনুতাপে দগ্ধ হয়ে তিনিও আশ্রমে আসেন এবং কি করে তার স্ত্রীকে আবার লোক সমাজে পুনঃপ্রতিষ্ঠা দেওয়া যায় তার জন্যই তিনি শ্রীরামচন্দ্রকে আহ্বান করে নিয়ে এলেন তার আশ্রমে। সেখানে বিশ্বামিত্রের এবং গৌতমের অনুপ্রেরণায় দুজনের মিলিত উদ্যোগে শ্রীরামচন্দ্র এসে উপস্থিত হন অহল্যাকে এবং রামচন্দ্র এসে অহল্যাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেন লোক সমাজে। এই হচ্ছে মূল কথা। অর্থাৎ রামায়ণ এই কাহিনীটির মধ্যে দিয়ে তিনি একটি ইঙ্গিত দিচ্ছেন যে সবচেয়ে বড় কথা এটি হচ্ছে যে পরবর্তী সময় আমরা দেখি অহল্যার গর্ভে গৌতমের ঔরসে একটি সন্তান হয়। সেই সন্তানের নাম হচ্ছে শতানন্দ। চিরকারই আমরা পাচ্ছি কথা মহাভারতে, এবং শতানন্দের কথা আমরা পাচ্ছি ভাগবত পুরাণ, মৎস্য পুরাণ, বিষ্ণু পুরাণে। এবং অহল্যা যেখানে তপস্যা করেছিলেন সেই তপস্যার সেই স্থানটির নাম হয় অহল্যা তীর্থ। এবং মহর্ষি গৌতমের একটি কন্যাও হয়। সেই কন্যার সাথে গৌতম তার শিষ্য উতঙ্কের বিবাহ দিয়েছিলেন এবং সেখানে অহল্যা গুরুপত্নী হিসেবে একটি যখন উতঙ্ক গুরুপত্নী হিসেবে অহল্যাকে কিছু দিতে চান তখন অহল্যা তার কাছে একটি কুণ্ডল প্রার্থনা করে। সেটি একটি অপূর্ব গল্প যা মহাভারতের মধ্যে আছে। যাই হোক, সেটি কথা না। কথা হচ্ছে এই রামায়ণ এর মধ্যে যে অহল্যার সংবাদটি আমরা পেলাম, সেই সংবাদের মূল তাৎপর্য কি বলতে চাইছে? এখানে বলতে চাইছেন এই অহল্যার কাহিনীর মধ্যে দিয়ে, অর্থাৎ স্ত্রীকে রক্ষা করা স্বামীর প্রধান কর্তব্য। এইখান থেকে রামচন্দ্র সীতার প্রতি যে দায়বদ্ধতার শিক্ষা, এখনো তো রামচন্দ্র অবিবাহিত, তিনি মাত্র 15 বছর বয়সে। তিনি কিন্তু এই সমস্ত ঘটনার থেকে পাঠ গ্রহণ করছেন, তার জীবনের শিক্ষা হচ্ছে। এইখানে দেখছেন যে গৌতম তার স্ত্রীর প্রতি যতটা দায়িত্ববান হওয়া উচিত সেটা তিনি হননি। না হয়ে অহল্যার দোষ গুণ, তার অবস্থা, তার সংকট কোনো কিছু বিচার না করে গৌতম যেভাবে অহল্যাকে অভিশাপ দিয়েছে সেটা সঠিক ছিল, ক্রোধের বশবর্তী হয়ে। পরবর্তী সময়ে মহর্ষি গৌতম নিজের ভুলটি বুঝতে পারে এবং অহল্যা এই দীর্ঘ সময়ের মধ্যে তপস্যা নিরত হয়ে নিজের যে তেজ, নিজের যে ঔজ্জ্বল্য সেটাকে তিনি ফিরে পান বা ধরে রাখেন এবং শ্রীরামচন্দ্রের উপস্থিতিতে অহল্যা আবার প্রতিষ্ঠিত হন। এখানে এটাই মহাভারত কিন্তু বলে রাখছেন, যেটা রামচন্দ্রের জীবনের মধ্যেও দেখবো এই ভুল রয়েছে।
অর্থাৎ এই ঘটনাটি রামচন্দ্রের পরবর্তী জীবনের মধ্যেও দেখব। অর্থাৎ স্ত্রীকে রক্ষা, স্ত্রীকে প্রতিষ্ঠা, সর্বতোভাবে তার মর্যাদা রক্ষা, তার প্রতিষ্ঠা রক্ষা, তার যশ রক্ষা, তার প্রতি কর্তব্য, স্বামী হিসেবে কি করা উচিত, এবং স্ত্রীর যদি কোনো দোষ থাকে সেই দোষটিকে কোন দৃষ্টিতে দেখা উচিত, কিভাবে তার বিচার করা উচিত, এই সমস্ত ধারণার একটা অনুপম উদাহরণ বা তাৎপর্য রয়েছে এই অহল্যা কাহিনীর মধ্যে। পরবর্তী সময় আমরা যখন সীতা উদ্ধার হবে সেই সময় এই অহল্যার কাহিনীর তাৎপর্য আমরা কিন্তু নিয়ে আসব। সেই সময় আরো বিস্তৃতভাবে আমরা তুলনা করে দেখব, আলোচনা করে দেখব গৌতম অহল্যা এবং শ্রীরামচন্দ্র জানকী সীতার সম্পর্কে তুল্য ভাবটি। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম 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 প্রাণারাম